হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বিফ কালিয়া রেসিপি করে দেখাচ্ছি। তো আমি এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি। তার জন্য আমি আধা কাপ সয়াবিন তেল আর 1 কাপ পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিব। তারপর 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন দিয়ে একটু ভেজে নিয়ে মশলাটা মাংসগুলো দিয়ে দিব। এই বিফ কালিয়াটিতে বেশি মশলা হবে না, এটাতে অল্প মশলা, পাতলা ঝোল হবে। তো এখন আমি মাংসগুলো দিয়ে একে একে সবগুলো মশলা দিয়ে দিব। ধুয়ে রাখা, পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিয়েছি। এখানে আমি কোনো শাহি মশলা ব্যবহার করব না, এখানে রেগুলার রান্নার যে মশলা সেগুলোই দিব। তেজপাতা 5-6টি আর 7-8টি এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, আর 4 টুকরা দারচিনি গুঁড়ো করে নিয়েছি। অর্ধেক গুঁড়ো এখন দিয়ে দিব, আর গোটা 5-6টা এলাচি আর 2-3 টুকরা দারচিনি দিব, আর তেজপাতা দিব, আর আমি কিছু গোটা গোলমরিচ দিব। গোলমরিচগুলো আপনার ইচ্ছা করলে গুঁড়ো করে দিতে পারেন। তো আমাদের ঝাল পছন্দ না, এই জন্য আমরা গোটা দিয়ে দিচ্ছি। এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। এখানে অনেক ধরনের মশলা দিতে হবে না, ঘরে তৈরি ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ, 1.5 টেবিল চামচ, আর জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ এখানে 1 চামচ দিয়েছি, আর মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আর হলুদ 1 টেবিল চামচ। পরে আমি আরও আধা টেবিল চামচ হলুদ দিয়েছি, আর লবণও পরে আরও আধা চামচ দিয়েছি। তো এখানে মোট 1.5 চামচ লবণ লেগেছে। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটি দিতে পারেন। আমি এই তরকারিটা একেবারে পাতলা ঝোল রাখবো, তাই আমি এখানে কোনো বাড়তি মশলা, বেশি মশলা ব্যবহার করিনি। পেঁয়াজগুলো আপনারা চাইলে ব্লেন্ড করে দিতে পারেন যদি ঝোলটা ঘন চান, আর ঝোলটা আর একটু ঘন চাইলে আপনারা এখানে আরও আধা চামচ করে মশলা, যা যা মশলা দিয়েছি, হলুদ, মরিচ এবং জিরা, ধনিয়া দিয়ে দিতে পারেন। তো এখন আমি মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে মাংস যতটুকু আছে ততটুকু পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 30 মিনিট রান্না করে নিয়েছি। এর মধ্যে মাংসটি ভালো করে সিদ্ধ হয়ে যাবে এবং পানিটি শুকিয়ে আসবে। তো এই যে এখন মাংসটা অনেকটা শুকিয়ে এসেছে, আমি আরেকটু রান্না করে নিব। ঝোলটা আরেকটু শুকিয়ে গেলে এখন আমি এতে আধা কেজি পরিমাণ আলু দিয়েছি, মাংসের দেওয়ার মতো কাটা করে, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো এখন আলুগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে
ঢাকনা দিয়ে রাখবো 5 থেকে 6 মিনিট। যাতে আলুগুলোর মধ্যে লবণ মরিচ ঢুকে। তো 5-6 মিনিট পরে আবার ঢাকনা খুলে আমি বাকি ঝোলের পানিটা অ্যাড করে দিব। এখানে আমি অনেক বেশি করে ঝোল রাখবো, তো আপনারা যতটুকু ঝোল রাখবেন এ পর্যায়ে ঠিক ততটুকু পানি দিবেন। আমি মাংস বড় যতটুকু আছে অতটুকু সমান সমান পানি দিয়ে দিয়েছি। এই তরকারিটা অনেক ঝোল ঝোলই পছন্দ, তো পানিটা যতটুকু আপনাদের প্রয়োজন। যদি মাখা মাখা করতে চান তাহলে ওইভাবে বুঝে পানি দিবেন। তো এখন আমি বাকি মশলাটা গুঁড়া মশলাটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এলাচ এবং দারচিনি গুঁড়া আর কিছু গোলমরিচ। তো আপনারা এখন পানির যতটুকু লাগবে অতটুকু দিবেন। আমি ঝোল বেশি খাবো, ঝোল বেশি পছন্দ আমাদের পরিবারে, তো আমি একটু বেশি করে ঝোল দিয়েছি। এখন মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। তো ভালোভাবে রান্না হয়ে গেলে প্রায় 15-20 মিনিটের ভিতরে রান্নাটা হয়ে যাবে। এরপর এখন প্রায় হয়ে এসেছে। তো আমি আরেকটু ঝোল এবং আলু এবং মাংস খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার জন্য আমি চুলা কমিয়ে একদম চুলার আঁচটা এমন পর্যায়ে রাখতে হবে যে ভাতের বলক আসলে যে আমরা চুলাটা যেভাবে কমিয়ে দিই ঠিক সে পর্যায়ে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে আরও 15 থেকে 20 মিনিট রেখে দিতে হবে, দমে রেখে দিতে হবে। তারপরে এই পর্যায়ে চলে এসেছে। এখন দেখতে পাচ্ছেন ঝোলটা কতটাই পাতলা হয়েছে এবং মাংসটি সিদ্ধ হয়ে গেছে। ঝোল খুব সুন্দর পাতলা হয়েছে। তো এখন তেলগুলো উপরে উঠে এসেছে। তো এখন এই পর্যায়ে তরকারিটি নামিয়ে নেবেন আপনারা, হয়ে গেছে। তো এই তো আমার খুবই মজাদার গরুর মাংসের কালিয়া। কেমন লাগলো রেসিপিটি জানাবেন। খোদা হাফেজ।